রহমাতুল্লাহি আবারকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব, আমরা যখন নামাজ পড়ি বা মসজিদে নামাজ পড়ানো হয়, অনেক সমাজে দেখতে পাওয়া যায় কিছু যুবক ছেলেরা তারা নামাজ পড়তে গিয়ে দেখা যাচ্ছে তারা নামাজে হাত বাঁধতে গেলে নাভির নিচে হাত হবে, তারা নাভির উপরে হাত বাঁধে, বুকে হাত বাঁধে এইরকম করে। তো এরকম করে মানে এই যে এরকম করে যে হাতটা বাঁধা হয়, এই হাত বাঁধা একদমই চলবে না। হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী নাভির নিচে হাত বাঁধতে হবে। এটা হলো একটা আদব এবং নামাজের একটা সভ্য। তো অনেকে দেখি কিছু আহলে হাদিসের কিছু আহলে হাদিস বক্তারা তারা উঠে পড়ে লেগেছে, কিছু যুবকদেরকে বেনশ করছে, তারা তাদের প্রলোভনে পড়ে গিয়ে তারা বুকে হাত বাঁধার জন্য অনেককে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি আপনাদের কাছে আমার জানা মতে যে সমস্ত হানাফি মাযহাবের কিতাব রয়েছে, সেই কিতাবগুলো আমি আপনাদের কাছে দেখাবো। আপনারা দেখবেন প্রত্যেকটা কিতাবেই যে নামাজে হাত বাঁধা, নাভির নিচের কথা বলা হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকেই নাভির নিচে হাত বাঁধবেন। এটা হলো হানাফি মাযহাবের মাসালা। প্রত্যেককে বলবো মোজাদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আমল করবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তাই কথা না বাড়িয়ে আসুন যে কিতাবগুলোতে পাওয়া যায় সেই কিতাবগুলো আপনাদের কাছে আমি দেখাবো। প্রথমে যে কিতাবটা দেখাবো সেটা হলো সহিহুল বিহারি। প্রত্যেকটা কিতাব আল্লাহর ওলিদের লেখা কিতাব আপনাদের কাছে পেশ করব। এই কিতাবে হাদিস থেকে, বিস্তৃত হাদিস থেকে বর্ণনা করা হয়েছে যে নাভির নিচে হাত বাঁধতে হবে। মুদ্দালাল নামাজ শিক্ষা, মুদ্দালাল নামাজ শিক্ষা আল্লামা রুহুল আমিন বশিরটি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এই কিতাবেও নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে। তারপরে মালাবুদ্দু মিনহু, এখানে লেখক হচ্ছে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। তারপরে হচ্ছে কি বাহারে শরিয়াত লিখেছেন যে এখানে মৌলানা আমজাদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা কিতাব যেগুলো দেখাবো প্রত্যেকটা আল্লাহর ওলিদের হাতে লেখা কিতাব, সেই কিতাব থেকে আপনাদের কাছে দলিল দিচ্ছি। ফতোয়ায়ে সিদ্দিকিয়া মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, সেখানে বলেছে কি যে নাভির নিচে হাত বাঁধতে হবে। মাদারাজুন নবুয়াত, এই কিতাবও হচ্ছে আল্লাহর ওলির হাতে লেখা কিতাব। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে বলেছে যে নাভির নিচে হাত বাঁধতে হবে। ফতোয়ায়ে শামী, এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার দলিল এখানে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে এখানে আল মাওয়াহিবুল লাদুনিয়া চতুর্থ খণ্ড, এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে। যে আপনার লিখেছেন ইমাম আহমদ বিন মোহাম্মদ সিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে প্রত্যেকটা আল্লাহর ওলিদের হাতে লেখা কিতাব আপনাদের কাছে দেখানো হচ্ছে। এখানে শরাহে বেকায়া হানাফি মাযহাবের কিতাব, শরাহে বেকায়া এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে। বেহেশতি জোর এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে। এবং নুরুল ইজা এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা এখানে বলা হয়েছে। কিতাবুল আসার এই কিতাবের মধ্যেও কি লেখা আছে। এবং শুধু তাই নয়, আল কুদুরি এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আমরা আরও দেখব আদিল্লাতুল হানাফিয়া
এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে এবং ফতোয়ায়ে উসমানী এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে। ফতোয়ায়ে আলমগীরি এই কিতাবের মধ্যেও নামাজের মধ্যে যে আপনার নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে। আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে এবং শুধু তাই নয়, আল হেদায়া এই কিতাবের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা এখানে বলা হয়েছে। তাহলে নামাজ আমরা যখন পড়ব, পুরুষ মানুষ নামাজ যখন আমরা পড়ব তখন আমাদের হাত কিন্তু নাভির নিচে থাকবে, নাভির উপরে থাকবে না, নাভির নিচে থাকবে। তাহলে আমরা প্রত্যেকেই নামাজ সম্পর্কে আমরা প্রত্যেকে বুঝতে পারলাম, যখন আমরা নামাজ যখন পড়ব এই নামাজের টাইমে আমরা প্রত্যেকেই নাভির নিচে হাত আমরা বাঁধব। আল হেদায়া কিতাবের ৭৯ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ইমাম কুরতুবী বলেন যে সে তার নাভির নিচে বাম হাতের উপর ডান হাত স্থাপন করবে। তাহলে এখানে নাভির নিচে বাম হাতের উপর ডান হাত স্থাপন করা সুন্নাতের অন্তর্ভুক্ত। তাহলে এখানে কি বলে, নাভির নিচে রাখা এবং তাছাড়া হাত নাভির নিচে রাখা তাজিম প্রকাশ, অধিক নিকটবর্তী, তা হলো উদ্দেশ্য। তাহলে এখানে হানাফি মাযহাবের মূল উদ্দেশ্য হলো নাভির নিচে হাত বাঁধা। তাহলে এখানে প্রত্যেকে আমরা দলিল তাহলে হিসাবে পেলাম যে নাভির নিচে হাত বাঁধতে হবে। নামাজে আমরা অনেকে যেভাবে এইরকম করে মেয়ে ছেলের মতো হাত বাঁধে এইরকম হবে না, নাভির নিচে হাত বাঁধতে হবে। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছে। প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।